এই খাবার ইমনকে দিবি, তেলা পোকা খেলে ইমন এসে খাবে এই খাবার। আর বলো না, অনেক পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল তো, তাই তার সঙ্গে গল্প গুজব করতে অনেক দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি খুব ক্লান্ত, তুমি আরেকটু সাথে কথা বলো, আমি আমার ঘরে একটু রেস্ট নিচ্ছি। আচ্ছা রেস্ট নাও, আমি আসছি। আর কথা বলে আমার সঙ্গে একটু দেখা করো। আচ্ছা। মা 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 খুব খিদা পেয়েছে মা। ওই দিকে ওখানে খাবার আছে, খা। মা তোমরা খেয়েছো তো? হ্যাঁ আমরা খাইছি, তোমরা খাও। তুই খেয়েছিস? হ্যাঁ খেয়েছি, তুই খা। আচ্ছা আরে জানিস রে, ওরা একে দিছিস। আচ্ছা খা। ঠিক আছে মা। ইমনের মা, আমাদের খাবারটা দাও। খাবার তো বেশি নেই, কাকে খাবার দিব? তোমাকে খাবার দিব না তোমার গুণধর ছেলেকে খাবার দিব? খাবার কমাতে মানে আমার তো বেশি টাকা কথা। খাবার বেশি থাকলে কি বাকি কবে বেশি করে বাজার করে নিয়ে আসো, বেশি খাবার থাকে। ইমনের মা, যে খাবার ছিল আমি আমার ছেলেকে কমই খেয়েছি, বাকি যেটুকু খাবার আছে তুমি তোমার গুণধর ছেলেকে নিয়ে ভাগ করে খাও। বাবা তুমি খাও, আমার পেটটা আছে। আমি খাই। বাবা তুমি খাও, আমি শরীরে বাসা থেকে খেয়েছি। তুমি খাও, আমি খাবো না বাবা, তুমি টেস্ট করতে আমি দিলাম। কি হলো আনিকের বাবা, তুমি এখনো বলনি তোমার গুণধর ছেলেকে আমাদের সংসারে এখন কত অভাব, সে যদি একটু কাজকর্ম করতো তাহলে আমাদের সংসারে অভাবটা থাকতো না। তুমি ঠিকই বলছো ইমনের মা। তোমাকে না বলেছি তুমি আমাকে মনের মা বলে ডাকবে না, আমি শুধু আরিফের মা, আমাকে আরিফের মা বলেই ডাকবে। ইমন, ইমন। আমি আপনাকে আছি বাবা। হ্যাঁ, আমি তোকে ডেকেছি। বলো বাবা, কেন ডেকেছো? আজ থেকে তো কলেজ যাওয়া বন্ধ। কেন বাবা, আমি কলেজে যাবো না? আমি বললাম তুই আর কলেজে যাবি না। আজ থেকে তুই কাজ খুঁজে নিবি, কাজ না হলে কাল থেকে তোর খাওয়া বন্ধ, এই আমি বলে দিলাম। আমার লেখাপড়া করতে হবে না। আমি কোথায় কলেজে যেতে পারবো না? বাবা তুমি আমাকে এত বড় শাস্তি দিতে পারলে? এখন বুঝতে পারছি মায়ের সাথে তুমি আমার জীবন থেকে হারিয়ে গেলে। ইমনের বাবা, ইমনের বাবা, কে 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 তুই কে? ইমনের বাবা, ইমনের বাবা, তুমি আমাকে কথা দিয়েছিলে আমার ইমনকে মানুষের মতো করে গড়ে তুলবে, কিন্তু তুমি আমার ছেলেকে লেখাপড়া না করে তুমি তোমার সুখের জন্য আমার ছেলেকে কাজে পাঠিয়ে দিলে। আমি তোমার কথা ক্ষমা করবো না, আবার ক্ষমা না, আবার ক্ষমা না। আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি ক্ষমা করো বলে। বাবা এই যে বাবা, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। বাবা বাবা আমি কাজ পেয়েছি। বাবা মাটাকে খেয়েছি সারিয়ে হাত দাদা, এখন বাপটাকেও খেলি, আমার সংসারে অশান্তি আগুন জ্বালিয়ে দিবি। অপয়া ছেলে কোথাকার, ঘরে একটা টাকা পয়সা দিয়েছিলেন, যা তোর বাপের তখন বাপকে ক্ষতি কর। খাও, আমার বিদায় হয়েছে। আসো তো নাও, নাও, নাও। এখন দেখছি না, এখন বিদায় ছিল না। খাও, নাও নাও নাও। শুভ বাবা নেই।
তুমি এখানে বসে হাওয়া খাচ্ছ? তোমার বাপ কি সংসার চালানোর জন্য বস্তা বস্তা টাকা রেখে গেছে? যা রোজগার করে নিয়ে আয়, তবে তো খেতে পাবি, নইলে আর খেতে পাচ্ছিস না এই সংসারে। যাচ্ছি মা, আমি এখনই যাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, এই ছেলেটাকে তোমার কেমন লাগে? হ্যাঁ, ছেলেটাকে আমার ভালোই লাগে। কিন্তু আমি চিন্তা করছি ও কালকে কাজে আসলো না কেন? ওর কি কোনো বিপদ হলো? তার কোনো অ্যাক্সিডেন্ট হলো? আচ্ছা, তুমি একটু খোঁজ নিয়ে দেখতে পারো। আসলে ছেলেটাকে দেখে আমার খুব মায়া লাগে। খোঁজ নিতো, আমি তোর মোবাইল নাম্বারটা নিতে পারি। এই একটা কাজ করেছো, কি করলাম? ফোন নাম্বারটা রাখবো না? আচ্ছা, দেখি এবার আসলে আচ্ছা, যাই হোক, ওর একটু খবর নেওয়ার চেষ্টা করো। দেখো ছেলেটা কোথায় আছে, কিভাবে আছে, আর কি বা করছে। ঠিক তো আশা করে বেরোবে নাকি? কোথায় যাবো? তুমি কোথাও যাবা? সুপার মার্কেট না নদীটা ওটা পার্ক যাওয়া যেতে পারে, চলো ঘুরে আসি একটু। তোমার বোনের বাসা? দেখা যাক, চলো তো বের হয়ে আগে। ঠিক আছে, তুমি রেডি থাকো, আমি একটু কাজ সেরে আসি। চলো। এই, হ্যাঁ, ওই যে তোমার মন আসছে, এসো এসো। কি রে আসসালাম, কালকে দিন আছে? কালকে আসবো কি করে চাচা? কেন, কি হয়েছে? কালকে বাবা মারা গেছে। বলিস কি? হ্যাঁ চাচা, কালকে বাবা মারা গেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চাচা, আমার আপন বলতে এই পৃথিবীতে কেউ থাকলো না। দুঃখ করিস না রে বোন। আমরা তো তোরই বাবা মায়ের মতো বল। আমাদের কোনো ছেলে সন্তান নাই, তুই আমার ছেলের মতো বল। তুমি আমার ছেলের মতো। ওগো, তুমি কিছু বলছো না কেন বোনকে? তো চাচি তো ঠিকই বলছে, তুই আমাদের সন্তান হয়ে বেঁচে থাক। তুই ঠিক হ্যাঁ আছে? চাচি, হ্যাঁ চাচা, তোমরা দুজনেই আমার বাবা মা। ছোটবেলায় মাকে হারিয়েছি। মায়ের ভালোবাসা কি জিনিস সেটা কখনো বলতে পারবো না। মায়ের ভালোবাসা তোমার কাছে থেকে পেয়েছি চাচি। তোমরা দুজনেই তো আমাকে আপন করে ভালোবাসো চাচা। কাঁদিস না বাবা, আর কাঁদিস না। আমরা তো আছি। মনে করিস আমরাই তোর বাবা মা। তুই আমার কথা বল, তুই মানুষের মতো মানুষ, আমরা এটাই চাই। চল বাবা, ঘরে চল। যা বাবা, যা। চল, চারটে কিছু মুখে দিবি, চল বাবা। না চাচি, আমি আমার ওই বড় মাকে কথা দিয়েছি, আমি আমার ভাইটাকে মানুষ করবো। আমি কারণ সাহায্য নেবো, তোমরা আমাকে খারাপ ভেবো না চাচা। ইমন, আমি আমার মাকে কথা দিয়েছি, আমার এই শরীরের রক্ত খাবে না, পয়সা দিয়ে আমি তাকে মানুষ করবো। তোমরা আমাকে দোয়া করো চাচি। আমি চলে গেলাম। কিছু ভালো চলে যাচ্ছে। ইমন, কিছু খেয়ে যা। কি খবর ইমন ভাই, আপনি কি কোনো চিন্তা করছেন? হ্যাঁ করিম ভাই, আমি খুব বিপদে আছি। কিসের বিপদ, আমাকে কি বলবেন আপনি? করিম ভাই, মানে মানে আমি কি করে যে বলি। আমি যে বলেই থেকে গেলেন, কি সমস্যা বলবেন কি আমাকে? আমার একটা কাজ ভীষণ দরকার, ভীষণ দরকার। আপনি তো লেখাপড়া জানা ছেলে, আমি কি কাজ দেবো বলুন আপনাকে? আমার যে কোনো কাজ হলে চলবে, খারাপ কাজ না হলেই হলো। আপনাকে কি আমি খারাপ কাজ দিতে পারি? একটা কাজ আছে, আপনি কি কাজ করতে পারবেন? করবো না কেন, বলো কি কাজ? আপনি কি রিক্সা চালাতে পারবেন? পারবো না কেন করিম ভাই? তুমি যদি ভ্যান চালিয়ে খেতে পারো, আমি কেন রিক্সা চালিয়ে খেতে পারবো না? আমরা তো এই সমাজেরই মানুষ।